আমাদের আজকের লেসন হচ্ছে রেস্ট্রিক্টিং এন্ড সর্টিং ডেটা। আমরা লাস্ট ক্লাসে একটা টেবিলের সকল রো রিট্রিভ করেছি। আজকে আমরা দেখব কিভাবে রো লিমিট করে সিলেকশন অ্যাপ্লাই করে ডেটা রিট্রিভ করা যায়। এখানে এই পিকচারটা আমরা যেটা দেখতে পাচ্ছি, এই পিকচারে এমপ্লয়িজ টেবিল থেকে এমপ্লয়িজ টেবিলের সকল ডেটা না দেখে আমরা দেখতে চাই রিটাইপ অল এমপ্লয়িজ ইন ডিপার্টমেন্ট 90। যে সমস্ত এমপ্লয়ি ডিপার্টমেন্ট আইডি 90 সে সমস্ত এমপ্লয়িদেরকে আমরা দেখতে চাই। তার মানে এখানে আমরা একটা রেস্ট্রিকশন অ্যাপ্লাই করছি। পিকচারের নিচের আউটপুটে তাই দেখাচ্ছে। Limiting rows that are selected. Restrict the rows that are written by using where clause. আপনি রো রেস্ট্রিক্ট করতে পারেন where clause ইউজ করে। আমরা লাস্ট ক্লাসে যে রিটাইপিং ডেটা ইউজিং বেসিক সিলেক্ট স্টেটমেন্ট শিখেছি। এই বেসিক সিলেক্ট স্টেটমেন্টে আমরা একটা এসকিউএল স্টেটমেন্টের সিনট্যাক্সে দুটা ক্লজ দেখেছি। একটা ছিল সিলেক্ট ক্লজ আর একটা ছিল ফ্রম ক্লজ। রেস্ট্রিক্টেড ডেটা প্রেজেন্ট করার জন্য আরেকটা ক্লজ অ্যাড হচ্ছে, সেটা হচ্ছে হোয়ার ক্লজ। হোয়ার লজিক্যাল এক্সপ্রেশন, the where clause follows the from clause. এই যে where clause-টা আমরা অ্যাড করছি, এই where clause দ্বারাই আমরা ডেটা রেস্ট্রিক্ট করব। এই where clause-এর তিনটা এলিমেন্ট রয়েছে: কলাম নেম, কম্পারিজন কন্ডিশন, কলাম নেম, কনস্ট্যান্ট or লিস্ট অফ ভ্যালুস। Using the where clause, এখানে দেখেন সিলেক্ট এমপ্লয়ি আইডি, লাস্ট নেম, জব আইডি, ডিপার্টমেন্ট আইডি ফ্রম এমপ্লয়িজ। লাস্ট ক্লাস পর্যন্ত আমরা দুটা ক্লজ শিখেছি। এই দুটা ক্লজ ইউজ করে যদি আমরা স্টেটমেন্টটা লিখি তাহলে এমপ্লয়িজ টেবিলের সকল রো রিটার্ন করবে। এখন হোয়ার ক্লজ দ্বারা আমরা রেস্ট্রিক্ট করছি 90 ডিপার্টমেন্টকে। হোয়ার কিওয়ার্ড দ্বারা হোয়ার ক্লজটা স্টার্ট হয়েছে। এই হোয়ার ক্লজে তিনটা এলিমেন্ট আমরা বলেছি। ফার্স্ট হচ্ছে কলাম নেম, দেন অপারেটর, দেন ভ্যালু। আমরা একটু আগে বলেছি যে সমস্ত এমপ্লয়ি ডিপার্টমেন্ট আইডি 90 তাদেরকে দেখতে চাই। তাহলে হোয়ার ক্লজে আমরা কলাম হিসাবে নিচ্ছি ডিপার্টমেন্ট আইডি, অপারেটর হিসাবে নিচ্ছি ইকুয়ালস টু, ভ্যালু হিসাবে নিচ্ছি 90। দ্যাট মিনস যে সমস্ত এমপ্লয়ি ডিপার্টমেন্ট আইডি ইকুয়ালস টু 90 সে সমস্ত এমপ্লয়িদেরকে আমরা দেখতে চাই। এখানে দেখেন লাস্ট ক্লাসে যে আমরা টেবিলের সকল ডেটা রিট্রিভ করেছি সিলেক্ট এবং ফ্রম ক্লজ দ্বারা। এখানে কি এসছে? এমপ্লয়িজ টেবিলের সকল রো এসছে। 108 রোজ সিলেক্টেড। এই যে এখানে পাশে দেখেন প্রত্যেক এমপ্লয়ি
অ্যাসাইন ডিপার্টমেন্ট আইডি ডিসপ্লে করেছে। এই যে ডিপার্টমেন্ট আইডি ভ্যালু গুলো আছে এদের মধ্য থেকে আমি শুধু 90 ডিপার্টমেন্টের এমপ্লয়ীদেরকে দেখতে চাই, স্পেসিফাই করে দিতে চাই 90 ডিপার্টমেন্ট। এই জন্য এখানে আবার আরেকটা ক্লাস অ্যাড হয়েছে, ফায়ার ডিপার্টমেন্ট আইডি ইকুয়ালস টু 90। এখানে দেখেন এই স্টেটমেন্ট এখন আমাদেরকে কি দেখাচ্ছে, রেস্ট্রিক্টেড কিছু এমপ্লয়ীদেরকে আমরা দেখতে পাচ্ছি যাদের ডিপার্টমেন্ট আইডি 90। ফায়ার ক্লজে আমরা যাদের ডিপার্টমেন্ট আইডি 90 কিভাবে ডিফাইন করেছি, ফায়ার ডিপার্টমেন্ট আইডি ইকুয়ালস টু 90। You cannot use column alias in the clause. Where clause column alias use করা যাবে না। এই যে ডিপার্টমেন্ট আইডি আমরা কলাম ইউজ করেছি, সরাসরি কলাম ইউজ করতে হবে। ধরেন আপনি যদি ডিপার্টমেন্ট আইডির জন্য কোন কলাম এলিয়াস ইউজ করে থাকেন, সেই কলাম এলিয়াসটা আর ক্লোজে ইউজ করা যাবে। ক্যারেক্টার স্ট্রিং এন্ড ডেটস, এই রেস্ট্রিকশনের ক্ষেত্রে যদি আপনি ক্যারেক্টার স্ট্রিং অথবা ডেট ইউজ করে থাকেন, যেমন ফায়ার লাস্ট নেম ইকুয়ালস টু ওয়ালেন, যে বা যে সমস্ত এমপ্লয়ি লাস্ট নেম হচ্ছে ওয়ালেন, ওয়ালেন এই নেমটা হচ্ছে ক্যারেক্টার। যদি কোনো ক্যারেক্টার ভ্যালু দ্বারা আপনি কম্পেয়ার করতে চান, রেস্ট্রিক্ট করতে চান, সেই ক্ষেত্রে ক্যারেক্টার ভ্যালুটাকে দেখেন ওয়ালেনকে আমরা কি করেছি, সিঙ্গেল কোট দ্বারা এনক্লোজ করেছি। আবার আপনি যদি স্পেসিফিক কোন ডেট দ্বারা রেস্ট্রিক্ট করতে চান, এখানে দেখেন আমরা বলছি হায়ার ডেট ইকুয়ালস টু 17 অক্টোবর 03, এটা একটা ডেট ভ্যালু। এই ডেটে যে বা যে সমস্ত এমপ্লয়ি জয়েন করেছে তাদেরকে দেখতে চাই। এই যে এখানে ক্যারেক্টার এবং ডেট, এই ক্যারেক্টার এবং ডেট ভ্যালুকে সিঙ্গেল কোড দ্বারা এনক্লোজ করতে হবে। Character string and date values are enclosed within single quotation marks. Character values are case sensitive and date values are format sensitive. এই যে ক্যারেক্টার ভ্যালুটা লাস্ট নেম ইকুয়ালস টু ওয়ালেট, এটা ডেটাবেজে যেই ফরম্যাটে আছে, মানে যেই কেসে আছে এক্সাক্ট সেই কেসে আপনাকে প্রোভাইড করতে হবে, আদারওয়াইজ এরর রিটার্ন করবে। এখন আপনার কোশ্চেন হতে পারে যে কোন কেসে আছে, সবসময় তো আমি জানবো না। হ্যাঁ, সেটা কিভাবে আপনি একটা স্টেটমেন্ট লিখবেন, সেক্ষেত্রে আপনাকে এসকিউএল ফাংশন ইউজ করতে হবে। আমাদের নেক্সট লেসন হচ্ছে এসকিউএল ফাংশন, সেই লেসনে আমরা বলবো। কিন্তু আপাতত আমরা জেনে রাখি যে ক্যারেক্টার স্ট্রিং হচ্ছে কেস সেনসিটিভ, ডেটাবেজে যেই কেসে রয়েছে এক্সাক্ট সেই কেসে আপনাকে ইনপুট দিতে হবে। তারপরে আসেন ডেটের ক্ষেত্রে, ডেটটা হচ্ছে ফরম্যাট সেনসিটিভ, এক্সাক্ট এই ফরম্যাটে আপনাকে ইনপুট দিতে হবে, আদারওয়াইজ এরর রিটার্ন করবে। হ্যাঁ, আমরা অন্য ফরম্যাটে ইনপুট দিয়েও সেটাকে ডিটেক্ট করাতে পারি, সেটা আমরা ফাংশন লেসনে বলবো কিভাবে ফাংশন অ্যাপ্লাই করে। অন্য ফরম্যাটে দিলে
আমাদের যে ডেটাবেস এটাকে ডেট হিসাবে ডিটেক্ট করবে না, এরর রিটার্ন করবে। আমরা ফাংশন অ্যাপ্লাই করে কনভার্ট করে কাজ করতে পারবো। সেক্ষেত্রে ফাংশন লেসনে আমরা সেটা ডিসকাস করব। তো এখানে জেনে রাখি দ্য ডিফল্ট ডেট ডিসপ্লে ফরম্যাট ডিডি MON RR। এখানে ওয়াই মানে ইয়ারের ক্ষেত্রে ওরাকল ইউজ করে থাকে RR ফরম্যাট। ওরাকলের RR ফরম্যাটেরও একটা এক্সপ্লেনেশন আছে, এটা আমরা পরে দিচ্ছি। তাহলে এক্সাম্পলটা আমরা দেখি, দেখেন এখানে আমরা বললাম সিলেক্ট লাস্ট নেম জব আইডি ডিপার্টমেন্ট আইডি ফ্রম এমপ্লয়িজ হোয়ার লাস্ট নেম ইকুয়ালস টু ওয়ালেন। দেখেন লাস্ট নেম ওয়ালেন, জব আইডি অ্যাড SST, ডিপার্টমেন্ট আইডি 10। এখন এটা ক্যারেক্টার, তাহলে নাম্বার 1 মনে রাখতে হবে ক্যারেক্টারকে সিঙ্গেল কোট দ্বারা এনক্লোজ করতে। নাম্বার 2 মনে রাখতে হবে ক্যারেক্টার কেস সেনসিটিভ। এখন আপনি যদি ডাব্লিউটাকে স্মল লেটারে দিলেন, নাম কিন্তু ঠিকই আছে, দেখেন বলছে নো রুলস, মানে এক্সাক্ট ফরম্যাটে ইম্পোর্ট দিতে হবে। Select last name from employees hire date equal to 17 October, first 3 letter of month 03, 2003 সালের অক্টোবর মাসের 17 তারিখে যে বা যারা জয়েন করেছে তাদের লিস্ট দেখতে চাই। রাজ এই এমপ্লয়ি এই ডেটে জয়েন করেছে। আপনাকে ডেট ভ্যালুটা এই ফরম্যাটেই ইনপুট দিতে হবে, কারণ এটা হচ্ছে ওরাকল ডেটাবেজের জন্য ডিফল্ট ডেট ফরম্যাট। অন্য ফরম্যাটে যদি আপনি ইনপুট দেন সেক্ষেত্রে সে ডেট হিসাবে এই ভ্যালুটাকে ডিটেক্ট করতে পারবে না, দ্যাটস ওয়াই এরর রিটার্ন করবে। কম্প্যারিজন অপারেটর, একটু আগে তো আমরা কম্প্যারিজন অপারেটর হিসাবে ইকুয়ালস টু ইউজ করেছি। এছাড়া গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল, নট ইকুয়াল, বিটুইন এন্ড, ইন, লাইক, ইজ নাম, এই অপারেটর গুলো ইউজ হতে পারে। আমরা এই অপারেটর গুলো নিয়ে কিছু এক্সাম্পল দিই। ধরেন এখানে হায়ার ডেট আছে, হায়ার ডেট দিয়ে আমরা প্রথমে এক্সাম্পল দেই গ্রেটার দেন 17 অক্টোবর 2003 সালের অক্টোবর মাসের
17 তারিখের আগে, মানে গ্রেটার দেন, বড়, আগে হবে না, সরি, গ্রেটার দেন বড় মানে পরে, ডেট ভ্যালু গুলো রিসেন্ট ভ্যালু বড় হয়, পরে যারা জয়েন করেছে তাদের লিস্ট আমরা দেখতে চাই। এই যে হায়ার ডেট ভ্যালু, সকল ভ্যালু হচ্ছে 17 অক্টোবরের পর। এই যে এখানে সংখ্যা কমে এসছে 94। আপনি যদি লেস দেন বলেন, হায়ার ডেট লেস দেন 17 অক্টোবর, মানে 17 অক্টোবরের আগে যারা জয়েন করছে, এই যে 13 জন, ডেট ভ্যালুটা দেখেন। এরপরে নট ইকুয়াল টু ইউজ করতে পারেন, গ্রেটার দেন ইকুয়াল ইউজ করতে পারেন। গ্রেটার দেন ইকুয়াল ইউজ করলে কি হবে, বড় এবং সেম ডেটটা, যে ডেটটা আমরা ফায়ার ক্লোজে রেস্ট্রিক্ট করেছি, লেস দেন ইকুয়ালস বললে এই ডেটের সাথে আবার এই ডেটটাও আসবে ইকুয়ালস। একটু আগে ইকুয়ালস টু, যেরকম ইকুয়ালস টু তে আমরা রাজকে পেয়েছি, এখানে রাজও ইনক্লুড থাকবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার আসেন আমরা অন্য ডেটা টাইপ নিয়ে দেখি। এটা তো দেখলেন ডেট নিয়ে, প্রত্যেকটা ডেটা টাইপ, নাম্বার, ডেট, ক্যারেক্টার, 3 ধরনের ডেটা টাইপ নিয়ে আমরা টেস্ট করে দেখবো। স্যালারি গ্রেটার দেন 15,000, এই এমপ্লয়িরা হচ্ছে 10,000-এর বেশি স্যালারি পায়। স্যালারি লেস দেন 15,000, এই এমপ্লয়িরা 15,000-এর বেশি স্যালারি, সরি 15,000-এর কম স্যালারি পায়। আগেরটাতে আমরা দেখছি বেশি, এখন হচ্ছে এরা হচ্ছে কম স্যালারি পায়। তারপরে আমরা যেতে পারি, ধরেন জব আইডি ইকুয়ালস টু আইটি বল, দ্যাট মিনস আইটি প্রোগ্রামার। এটা এক্সাক্ট এই কেসে ডেটাবেজ ইনপুট আছে। যাদের জব আইডি আইটি প্রোগ্রামার তাদেরকে দেখতে চাই। এই যে দেখেন, এদের জব আইডি আইটি প্রোগ্রামার। জব আইডি নট ইকুয়াল টু আইটি জব। দেখেন এখানে 104 জন এসছে আইটি প্রোগ্রামারদের বাদে, আইটি প্রোগ্রামারদের কেউ নেই। নট ইকুয়াল টু এইভাবে অথবা এইভাবেও আমরা ইউজ করতে পারি। স্যালারি লেস দেন ইকুয়াল 3,000। এবার আসেন রেঞ্জ কন্ডিশন ইউজিং বিটুইন অপারেটর। ইউজ the between operator to display rows based on a range of values.
যে কোনো একটা রেঞ্জকে আপনি ইনক্লুড করে ডেটা দেখতে চান, সেটা 5,000 থেকে 10,000 হতে পারে, 10,000 থেকে 15,000 হতে পারে, এখানে 2,500 থেকে 3,500 পর্যন্ত লিমিট করা আছে, এই লিমিটের মধ্যে হতে পারে, মানে যে কোনো রেঞ্জ আপনি ইনক্লুড করতে পারেন, যেই রেঞ্জের ডেটাগুলো আপনি দেখবেন। এখানে 2,500 এবং 3,500 ইনক্লুডেড। এই বিটুইন অপারেটর আপনার নাম্বার, ডেট, মার্কআপ টু সকল ক্ষেত্রেই হতে পারে। কোশ্চেনটা কেমন হবে দেখেন, the select statement in the slide returns rows from the employees table for any employee whose salary is between 2,500 and 3,500, এটা হচ্ছে কোশ্চেন। বা এমনটা হতে পারে, display the employee list whose salary is between 10,000 and 15,000। বিটুইন অপারেটর হচ্ছে ইনক্লুসিভ অপারেটর। আর এখানে উল্লেখ করার ক্ষেত্রে লোয়ার লিমিটটা আগে উল্লেখ করতে হবে, ছোট ভ্যালুটা আগে, দেন আপার লিমিট। ও, একজনও নাই, সবার এর বাইরে স্যালারি। ধরেন এখানে আমরা 5,000 বলে দিচ্ছি, এখানে ধরেন 10,000 বলে দিচ্ছি। দেখেন এখানে যারা এসছে এই আউটপুট হিসাবে সবার স্যালারি 5 to 10,000। এখানে আমরা বলেছি বিটুইন কিং এন্ড ওয়ালেন, এই যে কে থেকে শুরু করে ডাব্লিউ পর্যন্ত যে সমস্ত এমপ্লয়ি লাস্ট নেম রয়েছে তাদেরকে ডিসপ্লে করেছে। এখন এটা আপনি ডেটের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারেন। আর ডেট বিটুইন, এখানে আরো কলাম অ্যাড করে দিন, তাহলে বুঝতে ভালো লাগবে। এই যে লাস্ট নেমের ক্ষেত্রে এটা একটু আরেকবার বলবেন যে এটা কিভাবে বিটুইনটাকে কম্পেয়ার করলে, এটা তো হচ্ছে লাইক মানে ক্যারেক্টার। এই ক্ষেত্রে এই যে এখানে দেখেন কিং ফার্স্ট লেটার, তারপর হচ্ছে আই, এ আই, এইভাবে সিকোয়েন্স সে মেনটেন করছে। স্টার্ট করছে ধরেন যাদের নেম কে আই, তারপর হচ্ছে কে আই এর পরে আই, যে যদি থাকতো যে নাই এই জন্য কে ও, এইভাবে অ্যালফাবেটিক অর্ডারে, অ্যালফাবেটিক অর্ডার যেটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার। আর ডাব্লিউ এর ক্ষেত্রে ডাবল ইউ, তারপরে হচ্ছে এইচ এ, এই ফরম্যাটটা, এই ডাব্লিউ, ডাব্লিউ এর পরে এইচ হতে পারবে, এ হতে পারবে, এল হতে পারবে, এন হতে পারবে।
ধরেন ডাব্লিউ এর পরে যদি এখানে আই হয় কোন নাম দিয়ে, সেটা আর সে যাবে না। মানে এই সিকোয়েন্সের পরের নেমটাকে সে ইনক্লুড করবে না। এখানে যেরকম এ আগের কোনো নাম যদি থাকে সেটাও সে ইনক্লুড করে নেয় সেম ভাবে এখানে। এবার আমরা একটা এক্সাম্পল দিতেছিলাম যে ডেট দিয়ে এক্সাম্পলটা দেখেন। ডেট কে সিঙ্গেল কোট দ্বারা এনক্লোজ করতে হয়, 01 ডেটের ডিফল্ট ফরম্যাটটা আমরা ইউজ করছি। ফার্স্ট 3 letter অফ মান্থ অফ জানুয়ারি, JAN, 05 31 ডিসেম্বর। আমি পুরো বছরটাকে ইনক্লুড করে দিলাম। তাহলে এখানে কি হবে দেখেন, 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর 2005 পর্যন্ত এই ডেট রেঞ্জের মধ্যে যে সমস্ত এমপ্লয়ি জয়েন করেছেন তাদের লিস্ট আমরা দেখতে পাবো। এই যে এখানে দেখেন ওই সমস্ত এমপ্লয়ি লিস্টটাই আমরা পেয়েছি যাদের সবার দেখেন 05, তো রেঞ্জটা সে কভার করেছে। এবার আসি আমরা ইন অপারেটর, ইউজিং ইন অপারেটর। ইন অপারেটর আমরা কখন ইউজ করব? ইন অপারেটর হচ্ছে মেম্বার লিস্ট, মানে যেই ভ্যালুগুলো লিস্টের মধ্যে আপনি ইনক্লুড করবেন সে সমস্ত ভ্যালুর সাথে কম্পেয়ার করে ডেটা রিটার্ন করবে। বিটুইন কি করেছে? রেঞ্জ কভার করেছে। এখানে রেঞ্জ কভার করবে না, আপনি যে ভ্যালুগুলোকে মেনশন করেছেন সেগুলোর সাথে ম্যাচ করাবে। যেমন এখানে আমরা বলেছি ফায়ার ম্যানেজার আইডি ইন 100, 101, 201। এই তিনটা ভ্যালু যে সমস্ত এমপ্লয়ির ম্যানেজার আইডির সাথে ম্যাচ করবে তাদেরকে দেখাবে। ইউজ দ্য ইন অপারেটর টু টেস্ট ফর ভ্যালুস ইন আ লিস্ট। এখানে আমরা দেখতে পাবো, দেখেন আমরা বলেছি হায়ার ম্যানেজার আইডি ইন 100, 101, 201। এই যে এমপ্লয়ীদের ম্যানেজার আইডি দেখেন 100, 101, 201, ওই সমস্ত এমপ্লয়িরাই এখানে ডিসপ্লে করেছে। এখন এক্ষেত্রে যদি আপনি, এটা তো নাম্বারের ক্ষেত্রে দেখলেন, ধরেন ক্যারেক্টারের ক্ষেত্রে কি হবে? এখানে আমরা বলছি লাস্ট নেম ইন হারস্টেইন এন্ড বার্গাস। যে বা যে সমস্ত এমপ্লয়ি লাস্ট নেম হারস্টেইন বা বার্গাস হবে অনলি তাদেরকে দেখা, দেখেন তাদেরকে দেখাচ্ছি। আমরা লাস্ট নেম কলামটা ইনক্লুড করে দিলে আপনার কাছে আরো ভালো লাগবে। দেখেন
ডেটের ক্ষেত্রেও সেম। ক্যারেক্টার এবং ডেটের ক্ষেত্রে সিঙ্গেল কোট দ্বারা এনক্লোজ করে নিতে হবে। এবার আসি আমরা প্যাটার্ন ম্যাচিং ইউজিং দ্য লাইক অপারেটর। ধরেন এমনটা আপনি চাইতে পারেন যে যে সমস্ত এমপ্লয়ি নামের বা লাস্ট নেমের ফার্স্ট লেটার ক্যাপিটাল এস তাদেরকে দেখতে চাই, মানে এটা একটা প্যাটার্ন। যে সমস্ত এমপ্লয়ি নামের সেকেন্ড লেটার, সেটা যদি আপনি লাস্ট নেম হলে লাস্ট নেম উল্লেখ করবেন না, লাস্ট নেমের সেকেন্ড লেটার স্মল ও বা থার্ড লেটার স্মল ও তাদেরকে দেখতে চাই। অথবা কোন এমপ্লয়ির লাস্ট নেমের লাস্ট লেটার এন বা এস, যে কোনো লেটার, যে কোনো প্যাটার্ন, সেই প্যাটার্ন ম্যাচ করে আপনি দেখতে পারেন। Use the like operator to perform word searches of valid search string values. Search condition can contain either literal characters or numbers. Percent denotes zeros or more characters, underscore denotes one characters. এখানে দেখেন আমরা বলছি where first name like as তারপর পার্সেন্ট, এখানে ক্যাপিটাল এস। আপনি যখন কোন প্যাটার্ন শুরুর দিক থেকে ম্যাচ করাতে চান, সেক্ষেত্রে পার্সেন্টেজ সাইনটা হবে শেষে। শেষের দিকে ম্যাচ করাইতে চাইলে পার্সেন্টেজ সাইনটা হবে শুরুতে। যে কোনো জায়গাতে ম্যাচ করাইতে চাইলে পার্সেন্ট সাইনটা হবে দুপাশে। এক্ষেত্রে আমরা কেন ক্যাপিটাল এস ইউজ করছি, কারণ ফার্স্ট নেমের বা লাস্ট নেমের ফার্স্ট লেটার কখনোই স্মল হতে পারে না। দেখেন আমরা ওই সমস্ত এমপ্লয়ীদেরকে এখানে পেয়েছি যাদের প্রত্যেকের ফার্স্ট নেমের ফার্স্ট লেটার ক্যাপিটাল এস। এখন আপনি যদি চান যে ক্যাপিটাল এস তো লাস্ট নেমে হতে পারে না, মানে লাস্ট লেটার হতে পারে না, এই জন্য আমি স্মল এস দিলাম। পার্সেন্ট সাইনটা এখন সামনে চলে আসছে, এখন সে ম্যাচ করবে কোথায়, লাস্টে। ফার্স্ট নেমের লাস্ট লেটার যদি কারো স্মল এস হয়ে থাকে তাহলে তাকে দেখাবে। দেখেন এদের সবার লাস্ট নেমের লাস্ট লেটার এস, মাত্র 7 জন পাওয়া গেছে। এখন আপনি যদি মনে করেন যে যে কোনো জায়গায় এই স্মল এস থাকলেই দেখাবে, এখন শুরুতে শেষে মাঝখানে যে কোনো জায়গায় দেখেন এখন 20 জন পাওয়া গেছে। হ্যারিসনকে কেন পাওয়া গেছে, এর এই যে এখানে এস আছে। অ্যালেক্সিসকে কেন পাওয়া গেছে, এই যে এখানে এস আছে। এইভাবে এই 20 এমপ্লয়কে পাওয়া গেছে। এখন আমরা এখানে একটু আগে যে ডেট চেঞ্জ দিয়ে, মানে 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত এমপ্লয়ীদেরকে দেখেছি প্রিভিয়াস একটা স্টেটমেন্ট, যেটা আমরা ডেট চেঞ্জ দিয়ে করেছিলাম। এই যে এই স্টেটমেন্টটা দেখেন,
এই স্টেটমেন্ট দ্বারা আপনি কি রিটার্ন করেছেন? 1 জানুয়ারি 2005 থেকে 31 ডিসেম্বর 2005 এই রেঞ্জের মধ্যে যে সমস্ত এমপ্লয়িরা জয়েন করেছে বা যে সমস্ত এমপ্লয়িদেরকে কোম্পানি হায়ার করেছে তাদের লিস্ট এরা। এখন প্যাটার্ন ম্যাচ করেও আপনি এটা দেখতে পারবেন। এটা আসলে ডেটের ক্ষেত্রে দিয়ে আপনি পারবেন না, শুধু ইয়ারের ক্ষেত্রে আপনি এই কাজটা করতে পারেন। এই কথাটাই এখানে বলেছি। Display the last names and hire dates of all employees who joined between January 2005 and December 2005. Hire date like %05. ডেটের লাস্ট প্যাটার্ন সে ম্যাচ করাবে, প্যাটার্নটা হবে 05। দেখেন সেম রেজাল্ট দিয়েছে। এই যে এখানে কত 29 জন, এই যে দেখেন এরা যারা এখানেও 29 জন। এইভাবেও আমরা প্যাটার্নটাকে ম্যাচ করতে পারি। Combining wildcard characters. You can combine the two wildcard characters person underscore with literal characters for pattern match. এখানে আন্ডারস্কোর দিয়ে আপনি ক্যারেক্টার কাউন্ট করে স্কিপ করতে পারবেন। এখানে এই যে এক্সাম্পল where last name like person underscore o percent, that means ফার্স্ট লেটারটা সে স্কিপ করবে, লাস্ট নেমের সেকেন্ড লেটার যে সমস্ত এমপ্লয়ি ও তাদেরকে রিটার্ন করবে। দেখেন এখানে যাদেরকে রিটার্ন করছে প্রত্যেকে লাস্ট নেমের সেকেন্ড লেটারটা হচ্ছে ও। এখন এখানে যদি আপনি আরেকটা আন্ডারস্কোর ইউজ করেন তাহলে দুটা লেটার স্কিপ করবে, থার্ড লেটার যদি কারো লাস্ট নেমে ও থাকে তাকে বা তাদেরকে দেখাবে। দেখেন এবার আসি আমরা ইউজিং নাল কন্ডিশন।
এখানে আমি যে এমপ্লয়ি লিস্টটা দেখতে পাচ্ছি, এখানে খেয়াল করেন কমিশন পিসিপি ফিল্ডে কিছু কিছু এমপ্লয়ি ভ্যালু আছে, যেটাতে ভ্যালু নাই। আবার এই যে ডিপার্টমেন্ট আইডি ফিল্ডে কারো কারো ভ্যালু নাই। এখন আপনি যদি মনে করেন যে যে সমস্ত এমপ্লয়ি কমিশন পায় না, মানে যে সমস্ত এমপ্লয়ি কমিশন ফিল্ডে ভ্যালু নাই, সে সমস্ত এমপ্লয়িদেরকে আমি দেখতে চাই, বা যে সমস্ত এমপ্লয়ি ম্যানেজার আইডি ফিল্ডে ভ্যালু নাই, সেই সমস্ত এমপ্লয়িদেরকে দেখতে চাই, বা যে সমস্ত এমপ্লয়ি ডিপার্টমেন্ট আইডি ফিল্ডে ভ্যালু নাই তাদেরকে আমি দেখতে চাই। এখন ধরেন যে স্টেটমেন্ট আমি লিখলাম এটা ধরেই আমি যাই। এখন এখানে আমি দেখছি কিছু কিছু এমপ্লয়ি কমিশন টিসিপি ফিল্ডে ভ্যালু আছে, আবার কিছু কিছু এমপ্লয়ি কমিশন ফিল্ডে ভ্যালু নেই। আমি ম্যানেজার আইডিটাকে ইনক্লুড করে দেই, ম্যানেজার আইডি। এখন আমরা রেস্ট্রিকশনের জন্য ফায়ার ক্লোজ অ্যাপ্লাই করতে পারি। ফায়ার ধরেন কমিশন টিসিপি, এখানে নালের ক্ষেত্রে ইকুয়ালস টু ইউজ করা যাবে না, ইজ ইউজ করতে হবে, ইজ নাল। দেখেন এখানে আমরা যে এমপ্লয়ি লিস্টটা পেয়েছি, এই এমপ্লয়ীদের কারোই কমিশন ফিল্ডে ভ্যালু নাই। এখন আমরা যদি বলি ম্যানেজার আইডি ইজ নাল, দেখেন ওই সমস্ত এমপ্লয়ীদেরকে আমরা পেয়েছি যে সমস্ত এমপ্লয়ি ম্যানেজার আইডি ফিল্ডে ভ্যালু নেই। এখন আমরা যদি বলি ডিপার্টমেন্ট আইডি ইজ নাল, যে সমস্ত এমপ্লয়ি ডিপার্টমেন্ট আইডি ফিল্ডে ভ্যালু নেই সেই সমস্ত এমপ্লয়ি, এই হচ্ছে ইজ নাল। এবার আসি আমরা ডিফাইনিং কন্ডিশন ইউজিং লজিক্যাল অপারেটরস। লজিক্যাল অপারেটর ইউজ করে কন্ডিশন ডিফাইন করতে পারি। এখানে লজিক্যাল অপারেটর হিসাবে রয়েছে এন্ড ও নট। এন্ড দ্বারা দুটা কন্ডিশনকে যদি আমরা কম্বাইন করি, সেক্ষেত্রে যে বা যে সমস্ত এমপ্লয়ির ক্ষেত্রে দুটা কন্ডিশনই মিট করবে সে সমস্ত এমপ্লয়ীদেরকে দেখাবে। দেখেন রিটার্নস টু if both component condition are true, অর দ্বারা যদি আমরা দুটা কন্ডিশনকে কম্বিনেট করি, সেক্ষেত্রে যে কোনো একটা কন্ডিশন মিট করলে অথবা দুটা কন্ডিশনও যদি মিট করে তাদেরকে দেখাবো। রিটার্নস টু if either component condition is true, not নট হচ্ছে ইউনারি অপারেটর। ইউনারি অপারেটর কি করে? অল্টারনেটিভ রেজাল্ট। ধরেন টু থাকলে অল্টারনেটিভটা দেখাবে, মানে যেটা নট দ্বারা আপনি ডিফাইন করবেন তার বিপরীতটা দেখাবে, মানে তাকে বাদ দিয়ে দেখাবে। রিটার্নস টু if the condition is false,
Three logical operators are available in SQL and or not. Using the AND operator, and requires both the components condition to be true. তাহলে and দ্বারা যদি আমরা দুটা কন্ডিশনকে কম্বিনেট করি, যে সমস্ত এমপ্লয়ির ক্ষেত্রে দুটা কন্ডিশনই মিট করবে তাকে বা তাদেরকে দেখাবে। এখানে আমরা বলছি দেখেন, where salary greater than equals to 10,000 and job ID like man. আমরা ম্যান এই ওয়ার্ডের দুই পাশেই কি করছি, পার্সেন্টেজ ইউজ করছি। তার মানে জব আইডি যে ভ্যালু আছে সেই ভ্যালুর যে কোনো জায়গায় যদি ম্যান থাকে, দ্যাট মিনস লাইক ম্যান, মানে যারা ম্যানেজার, যাদের জব আইডি ম্যানেজার, সেটা এসটি ম্যান হোক, এসএ ম্যান হোক, পিইউ ম্যান হোক, মানে পারচেজ ম্যানেজার আর কি, এমকে ম্যান হোক, মানে যারা ম্যানেজার, মানে জব আইডিটা ম্যানেজার হতে হবে এবং তার স্যালারিটা গ্রেটার দেন ইকুয়াল 10,000 হতে হবে, তাহলেই তাদেরকে দেখাবে। দেখেন প্রত্যেকের জব আইডি লাইক ম্যান এবং প্রত্যেকের স্যালারি 10-এর বেশি। দুটা কন্ডিশনই যে এমপ্লয়ির ক্ষেত্রে মিট করেছে তাদেরকেই রিটার্ন করেছে। এখন দুটা কন্ডিশনকে যদি আপনি কম্বিনেট করেন অর দ্বারা, অর, এখন যে এমপ্লয়ির ক্ষেত্রে যে কোনো একটা কন্ডিশন মিট করবে অথবা দুটা কন্ডিশন মিট করবে তাদেরকেই দেখা। এখন দেখেন অনেক লম্বা সিরিয়াল। আচ্ছা আমরা একটু চেক করি এই এমপ্লয়ি কেন এসছে। দেখেন তার স্যালারি গ্রেটার দেন 10,000, জব আইডি মিট করে নাই। এই যে এদের ম্যাক্সিমামেরই একই অবস্থা, এদের স্যালারি 10,000 বলে এরা এসছে। আবার খেয়াল করেন এই যে এই এমপ্লয়ি কেন এসছে, এরা কেন এসছে। দেখেন এরা জব আইডি লাইক ম্যান, স্যালারি লেস দেন 10,000, একটা কন্ডিশন মিট করছে এই জন্য এসছে। আর এই যে এরা কেন এসছে, এদের ক্ষেত্রে দুটা কন্ডিশনই মিট করেছে। অর দ্বারা দুইটা কন্ডিশনকে কম্বিনেট করলে যে কোনো একটা কন্ডিশন ট্রু হলে অথবা দুটা কন্ডিশনে যদি ট্রু হয় তাদেরকে দেখাবে। ইউজিং অর অপারেটর, এটা তো গেল। ইউজিং দ্য নট অপারেটর, এখানে আগে নটটা আমি তুলে দিই। এখন দেখেন হায়ার জব আইডি ইন আইটি ফর এসটি ক্লার্ক এস এ র্যাপ, দ্যাট মিনস এস এ আর ইন মেম্বার লিস্ট, লিস্টের মধ্যে যা থাকবে, যে ভ্যালুগুলো থাকবে এই ভ্যালুগুলোর সাথে মিট করে রেজাল্ট রিটার্ন করবে। তাহলে এখন এই স্টেটমেন্ট কি দেখাবে, যে সমস্ত এমপ্লয়ির জব আইডি আইটি ফর্ম এসটি ক্লার্ক এস এর তাদেরকে দেখাবে।
দেখেন জব আইডি গুলো দেখেন, এসএরএফ, এসটি ক্লার্ক, আইটি ফ্রগ। এখন আমরা যদি নট ইন ইউজ করি তাহলে কি করবে? ইন দ্বারা ইনক্লুড করেছে, নট ইন দ্বারা এক্সক্লুড করবে, এগুলোকে বাদ দিয়ে দেখাবে। দেখেন এই লিস্টে এখন ওই তিনটা জব আইডি কেউ নেই, আইটি ফ্রগ, এসটি ক্লার্ক, এসএরএফ কেউ নেই। ওই তিনটা জব আইডি কে বাদ দিয়েছে, এই যে এই তিনটা জব আইডি নট এক্সক্লুড করেছে, অল্টারনেটিভ রেজাল্ট দিয়েছে। এবার আসি আমরা সর্টিং রোজ ইউজিং অর্ডার বাই ক্লজ। এতক্ষণ আমরা যে ডেটাগুলো দেখিয়েছি এগুলো আউটপুট যেভাবে মেশিন দিয়েছে সেভাবে আমরা দেখেছি। আমরা স্পেসিফিক কোন সিরিয়াল মেনটেন করিনি বা সর্ট মেনটেন করিনি। এখন আমরা যদি চাই রো গুলোকে সর্ট করতে বা সিরিয়াল মেনটেন করতে, সেক্ষেত্রে আমরা অর্ডার বাই ক্লজ ইউজ করতে পারি। অর্ডার বাই ক্লজ হচ্ছে একটা সিলেক্ট স্টেটমেন্টের লাস্ট ক্লজ। sort the retied rows with the order by clause, ASC ascending order, DSC descending order। এখানে DSC দ্বারা ডেসক্রাইব বোঝায়। এখানে পার্থক্যটা কি? DSC ডেসক্রাইব সেটা হচ্ছে এনভায়রনমেন্ট কমান্ড, মানে SQL প্লাস কমান্ড, আর এই DSC হচ্ছে ডিসেন্ডিং, এটা হচ্ছে SQL কমান্ড। আর আপনি যদি অর্ডার বাই ইউজ করেন কিন্তু অ্যাসেন্ডিং ডিসেন্ডিং না বলেন, সেক্ষেত্রেও অ্যাসেন্ডিং অর্ডার হবে। এখানে দেখেন এই স্টেটমেন্টে বলেছেন অর্ডার বাই হায়ার ডেট। এই সিলেক্ট স্টেটমেন্ট যে আউটপুট রিটার্ন করবে, এই আউটপুটটা হায়ার ডেট অনুযায়ী অর্ডার হবে। এখানে আপনি অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং কিছুই বলেন, ডিফল্ট অর্ডার অ্যাসেন্ডিং অর্ডারে হবে। ডেটের ক্ষেত্রে অ্যাসেন্ডিং অর্ডার হচ্ছে ওল্ড ডেট সবার উপরে, নিউ ডেট সবার নিচে। নাম্বারের ক্ষেত্রে অ্যাসেন্ডিং অর্ডার হচ্ছে 1 to 9। ক্যারেক্টারের ক্ষেত্রে অ্যাসেন্ডিং অর্ডার হচ্ছে A to Z। ডিসেন্ডিং অর্ডার হচ্ছে ডেটের ক্ষেত্রে নিউ ডেট টু ওল্ড ডেট। নিউ ডেটটা সবসময় বড় থাকে, ডিসেন্ডিং অর্ডারে বড়টা উপরে থাকবে। নাম্বারের ক্ষেত্রে 9 to 1, ক্যারেক্টারের ক্ষেত্রে Z to A। অর্ডার বাই ক্লজে কলাম, এক্সপ্রেশন, নিউমেরিক পজিশন আপনি ইউজ করতে পারেন। এক্সপ্রেশন দ্যাট মিন্স কলাম এলিয়াস ইউজ করতে পারেন। এরপরে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং ইউজ করতে পারেন। এই যে এখানে আমরা খেয়াল করি সবার উপরে হচ্ছে ওল্ড ডেট, 13 জানুয়ারি 01। এই যে দেখেন আস্তে আস্তে নিউ ডেট গুলো এসছে। এটা হচ্ছে আমরা শুধু অর্ডার বাই ক্লজ ইউজ করছি, অর্ডার বাই ক্লজ ইউজ করে বলছি অর্ডার বাই হায়ার ডেট, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং বলি নাই।
এই জন্য অটোমেটিক অ্যাসেন্ডিং হয়েছে। এখন আপনি যদি অ্যাসেন্ডিং বলেন এ এস সি ফর অ্যাসেন্ডিং, এখনো সেম রেজাল্টই আসবে। দেখেন নিউ ডেটটা সবার নিচে, ওল্ড ডেট সবার উপরে। এখন আপনি যদি চান যে ডিসেন্ডিং, তাহলে এখানে উল্লেখ করে দিতে হবে। ডিসেন্ডিং এর ক্ষেত্রে উল্লেখ করতে হবে ডিএসসি। দেখেন ওল্ড ডেট সবার নিচে, নিউ ডেটটা হচ্ছে সবার উপরে। এইভাবে আপনার সিলেক্ট লিস্টে উল্লেখিত কলাম অথবা উল্লেখিত নয় যে টেবিল উল্লেখ করেছেন, টেবিলের কোন কলাম দ্বারা আপনি অর্ডার বাই করতে পারেন। এরপর হচ্ছে আপনার সিলেক্ট লিস্টে উল্লেখিত কলামের পজিশন দ্বারা অর্ডার বাই করতে পারেন। সেটা আবার কেমন? যেমন ধরেন এখানে আমি জব আইডি দ্বারা অর্ডার করতে চাই। এখানে সিলেক্ট লিস্টে ফার্স্ট কলাম উল্লেখ করেছি আমরা লাস্ট নেম, তারপরে জব আইডি, তারপরে জব আইডি উল্লেখিত কলাম হচ্ছে 2, অর্ডার বাই 2। এখানে আপনি অ্যাসেন্ডিং চাইলে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং চাইলে ডিসেন্ডিং, এখানে ডিসেন্ডিং দিলাম। এখন দেখেন জব আইডি দ্বারা অর্ডার হয়েছে, এই যে দেখেন এসি অ্যাকাউন্টস, এসিএমজিআর সবার নিচে, এই যে এসটিএম, এসটি ক্লার্ক, এই যে এসটি ক্লার্ক, এসএ আর ইপি, এইভাবে সিরিয়াল হয়েছে। তারপরে হচ্ছে কলাম এলিয়াস দিয়ে, এই যে দেখেন স্যালারি ইনটু 12 এনসেল, কলাম এলিয়াস দিয়ে আপনি অর্ডার করতে পারবেন। কলামের নাম দিয়ে যেভাবে অর্ডার করতে পারেন, কলাম এলিয়াস দিয়ে অর্ডার করা যাবে। অ্যাসেন্ডিং চাইলে এএসসি, ডিসেন্ডিং চাইলে ডিএসসি। সিলেক্ট এমপ্লয়ি আইডি, লাস্ট নেম, স্যালারি ইনটু 12 এনসেল ফ্রম এমপ্লয়িজ, অর্ডার বাই এনসেল। আমরা এএসসি ডিএসসি কিছুই বলি নাই, তার মানে অ্যাসেন্ডিং। এই যে সবচেয়ে ছোট অ্যানুয়াল স্যালারিটা সবার উপরে, সবচেয়ে বড় অ্যানুয়াল স্যালারিটা সবার নিচে। কলাম পজিশন দিয়ে তো দেখলাম। এরপর হচ্ছে সর্টিং বাই মাল্টিপল কলাম। এখানে দেখেন অর্ডার বাই ডিপার্টমেন্ট আইডি, এখানে কিছুই বলা হয় নাই, দ্যাট মিনস অ্যাসেন্ডিং। স্যালারি ডিএসসি, দ্যাট মিনস ডিসেন্ডিং। এখানে এটা কিভাবে কাজ করবে? এখানে এটা কাজ করবে হচ্ছে ডিপার্টমেন্ট আইডি অনুযায়ী প্রথমে সিরিয়াল করবে। যখন একাধিক এমপ্লয়ি সেম ডিপার্টমেন্ট আইডি হবে, তখন কে আগে আসবে সেটা ডিফাইন করে দেওয়ার জন্য আমরা বলছি স্যালারি ডিসেন্ডিং। তার মানে যেই স্যালারিটা সেম ডিপার্টমেন্টের মধ্যে যেই স্যালারি ভ্যালুটা বড় সেটা আগে, মানে যে স্যালারি বেশি পায় সেম ডিপার্টমেন্টে তাকে আগে শো করবে। এই যে এখানে আমরা খেয়াল করি কম ডেটা থেকে এখানে তার মানে এটাতে কি আমার ডিপার্টমেন্ট আইডি কে হচ্ছে প্রথমে সর্টিং করবে 1 থেকে 9, এরপর ওইটা থেকে আবার
ওইটার যে স্যালারিটা হবে ওই স্যালারি রেঞ্জটাকে আমার আবার হচ্ছে মানে ডিসেন্ডিং অর্ডার। ডিসেন্ডিং অর্ডার করে যেটা টপ সেই অনুসারে হবে, আস্তে আস্তে উপর থেকে নিচের দিকে ডিক্রিজের দিকে যেতে থাকবে। এক্স্যাক্টলি। ওকে। হ্যাঁ, এই যে এখানে দেখি আমরা, দেখেন ডিপার্টমেন্ট, এই যে আমি যাদেরকে সিলেক্ট করলাম সবার ডিপার্টমেন্ট আইডি হচ্ছে 30। এখন এদের মধ্যে কাকে উপরে দেখাবে? আমরা বলেছি স্যালারি ডিসেন্ডিং, যে সবচেয়ে বেশি স্যালারি পায় স্যালারি অর্ডার অনুযায়ী এখানে দেখাইছি, সবচেয়ে বড় তার চেয়ে ছোট, তার চেয়ে ছোট, তার চেয়ে ছোট, এইভাবে এইভাবে মাল্টিপল কলাম দিয়ে সর্টিং পসিবল।